আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে যেন যে কেউ দেখে সুশি পিঠা তৈরি করে নিতে পারেন। দুর্দান্ত এই সুশি পিঠা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে এই ভিডিওটি দেখলে। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পানি, এখানে 1 কাপ। আপনারা পানি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো পানিতে বলক আসছে, এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। আমি 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। একটু 2 মিনিট সিদ্ধ করে নিব। তো 2 মিনিট সিদ্ধ হওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা আটা কিংবা ময়দা দিয়েও সুশি পিঠা বানিয়ে নিতে পারেন, কারণ আমি আটা দিয়েও বানিয়েছি, খুবই মজা হয় আটা দিয়েও। তা আমি কাইগুলো একটু ঠান্ডা হওয়ার পরে ভালো করে মলে নিয়েছি। একটু তেল দিয়ে নিব আমরা। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো আমার কাইগুলো মলা হয়ে গেছে। এখন আমি পিঠা বানিয়ে নিব। তো আমি আগে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জাজরি নিয়েছি। জাজরিটা আমরা উপর করে দৌড়ে একটু কাই নিয়ে শুধু প্রেসার হিট করব, তাহলে এই ছিদ্রগুলো দিয়ে খুবই সুন্দরভাবে পিঠা হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সহজ এভাবে সুশি পিঠা তৈরি করা। যারা হাত দিয়ে বানাতে পারেন না তারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমরা জাজরিটা প্রতিবার পিঠা বানানোর পরে একটু পরিষ্কার করে নিব। আমি এই পিঠাগুলো একইভাবে জাজরি দিয়ে বানিয়েছি, দেখেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে। তারপরে আমরা এক একটা পিঠা হাতে নিয়ে শুধু একটু ডলা দিলে হয়ে যাবে। দেখেন দেখেন কতটা সুন্দর হচ্ছে। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়েছি। আর আপনারা যদি এইভাবে ডলা না দিতে চান, তাহলে যেইভাবে পিঠাগুলা জাজরি দিয়ে বের হয়েছে ওইভাবেই শুধু আপনারা দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন, তাও খুবই সুন্দর জর্জরা থাকবে। তো আমি হাতে বানিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে বানানো খুবই সহজ। আমি একটু বড় বড় করে বানাচ্ছি। আমার কাছে বড় বড় করে বানালে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। অল্প সময়ের মধ্যে অনেকগুলা পিঠা তৈরি করা যায়। আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার এই পিঠাগুলা। তা আমি একইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি রান্না করে নেব। তা আমি চুলার মধ্যে এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। দুধগুলো ঘন করে নিতে হবে একটু। দিয়ে দিব নারকেল কোড়ানো। এই পিঠাগুলোর মধ্যে নারকেল দিলে বেশি মজা লাগে। দিয়ে দিয়েছি গুড়। দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন কিংবা শুধু চিনি দিয়েও। এখন দিয়ে দিব একটু লবণ। তো আমি দুধগুলো ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধগুলো ঘন হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তো আমি সুশি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাটা রান্না করাও সহজ, বানানোও সহজ, খেতে দুর্দান্ত মজার হয়। একবার হলো এই প্রসেসে রান্না করে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি এই পিঠাগুলো 10 মিনিট রান্না করে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি পাতিলটা দৌড়ে। আমরা আলতো হাতে এখন নেড়ে চেড়ে দিব, তাহলে একটা পিঠা ভাঙবে না। প্রতিটা পিঠা আস্ত থাকবে। তা আমি 10 মিনিট রান্না করে নিব এই পিঠাগুলা চুলা হাই হিটে দিয়ে। আমার সুশি পিঠা রান্না করা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, আর ঘন করব না।
যেহেতু এগুলো ঠান্ডা হতে হতে আরটু ঘন হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। তা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জড়জড়া হয়েছে। আর প্রতিটা পিঠা হচ্ছে আস্ত আছে, একটা পিঠাও ভাঙে নাই। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। একবার এই প্রসেসে এই শীতে পিঠা বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।